শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 জুন, 30 জ্যৈষ্ঠ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দি, হুজাই, বজালি এবং গোয়ালপাড়ায় নতুন করে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। নতুন সরকার গঠনের পর আজ ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে নিযুত ময়না নিযুত বাবু প্রকল্প আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে। নতুন করে নিযুত ময়না নিযুত বাবু প্রকল্পে টাকা লাভ করবেন ছাত্রছাত্রীরা। যে সকল ছাত্রছাত্রীরা আগে থেকে টাকা লাভ করে আসছিলেন তারা আগস্ট থেকে আবার নিযুত বাবু এবং নিযুত ময়না প্রকল্পে টাকা লাভ করবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে পুশব্যাক উচ্ছেদ দুটোই সমানে চলবে। সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান এবং অনুপ্রবেশ সমস্যা সমাধানে পুশব্যাক নীতি নিয়ে নিজের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্পষ্ট ভাষায় তিনি বলেন, উচ্ছেদ অভিযান এবং পুশব্যাক দুটোই সমানে চলবে। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে যদি কেউ অসমে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে পুশব্যাক করা হবেই। দৈনিক একাধিক ব্যক্তিকে পুশব্যাক করাও হচ্ছে। এছাড়াও বিদেশি শনাক্ত কাউকে পুশব্যাক করার বিশেষ ক্ষমতা রয়েছে জেলা কমিশনারের হাতে। পুশব্যাক নিয়ে কোনো আপোষ হবে না, এটাই দেশের স্থিতি। 6-7 ঘন্টায় শ্রীরামপুর থেকে শিলচর, শিলিগুড়ি শিলচর এক্সপ্রেসওয়ে ঘোষণা শীঘ্রই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বের যোগাযোগ ব্যবস্থায় আসছে নতুন যুগ। উত্তর পূর্ব ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। শীঘ্রই শিলিগুড়ি থেকে শিলচর পর্যন্ত একটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রস্তাবিত এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে অসম বঙ্গ সীমান্ত থেকে শিলচর পৌঁছাতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা। এর ফলে বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা এবং উত্তরবঙ্গের মধ্যে দ্রুত, আধুনিক ও নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মার মতে আগামী দশকে অসমের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের অন্যতম প্রধান ভিত্তি হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক অবকাঠামো। তিনি বলেন, এই এক্সপ্রেসওয়ে শুধু বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াবে না, বরং কৌশলগত এবং সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। করিমগঞ্জের পর এবার নাম পরিবর্তন হচ্ছে বদরপুরের। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দাবির পর এবার বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার প্রস্তাব পাঠাতে পুরসভার কাছে চিঠি এলো রাজ্য সরকারের। করিমগঞ্জের পর এবার বদরপুরের নাম পরিবর্তন হচ্ছে। নাম পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করলে আইনি ব্যবস্থা এমনকি জেলও হতে পারে। সেই সঙ্গে রোজবেলির জমি দখল উঠবে বিধানসভা, প্রয়োজনে সিবিআই তদন্তের দাবিও তোলা হতে পারে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন শিলচর, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আজ রবিবার সকালে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সুনাই রোড, বিলপার, শ্যামাপ্রসাদ রোড সহ একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন পথ
পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির জলে রাস্তা ডুবে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। জলাবদ্ধতার কারণে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স পরিষেবাও সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক স্থানে রাস্তা এবং নিকাশি নালা একাকার হয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অসম্পূর্ণ নিকাশি প্রকল্প এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ছে। পাশাপাশি ড্রেনে নির্বিচারে আবর্জনা ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ফলে বৃষ্টির জল দ্রুত নিকাশিত না হয়ে রাস্তাঘাট ও বসতিপূর্ণ এলাকায় জমে থাকছে। এবার আজান বন্ধ করার দাবির প্রতিবাদে গর্জে উঠল জাতীয় সংগ্রামী সেনা। যারা আজান বন্ধ করতে চায় তারা মূর্খ, বললেন চিতু বড়ুয়া। খিলঞ্জিয়ার হৃদয়ে রয়েছেন হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদকে নিয়ে বিতর্ক কখনো গ্রহণযোগ্য নয়। হযরত মুহাম্মদ এবং আজানের সমর্থনে এবার জাতীয় সংগ্রামী সেনা। হঠাৎ মুসলমানের সমর্থনে জাতীয় সংগ্রামী সেনা। খিলঞ্জিয়ার হৃদয়ে রয়েছেন হযরত মুহাম্মদ। আমি আজান ভালো পাই, কোনো কারণে আজান বন্ধ করাটা আমি চাই না। হযরত মুহাম্মদকে নিয়ে বিতর্ক যারা করে তাদের গ্রেফতার করুক পুলিশ, বললেন চিতু বড়ুয়া। যারা আজান বন্ধ করতে চায় তারা যোদা মূর্খ, বললেন চিতু বড়ুয়া। নেই পর্যাপ্ত ট্রেন, প্রতিবাদে ভাঙচুর বিক্ষোভ পরীক্ষার্থীদের। পাটলিপুত্র স্টেশনে দুমদুমার। বিহার পুলিশের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাটনা জংশনের কাছে পাটলিপুত্র স্টেশন। পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থার দাবিতে শনিবার রাতে বিশাল সংখ্যক পরীক্ষার্থী রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। জানা গিয়েছে রবিবার বিহারে 2 শিফটে পুলিশ নিয়োগ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় বসার জন্য শনিবার রাত থেকেই পরীক্ষার্থীরা স্টেশনে ভিড় করেন। অভিযোগ, বিপুল সংখ্যক পরীক্ষার্থী থাকলেও সেই অনুপাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল না। পাটলিপুত্র থেকে কাটিহারগামী একটি বিশেষ ট্রেন স্টেশনে ঢুকতেই হুড়োহুড়ি শুরু হয়। এরপরই ক্ষিপ্ত পরীক্ষার্থীরা রেললাইনে নেমে অবরোধ শুরু করেন। বিক্ষোভের জেরে স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল থমকে যায়। অভিযোগ, উত্তেজিত পরীক্ষার্থীরা স্টেশনে ভাঙচুরও চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান দানাপুরের মহকুমা শাসক ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করা হলেও উত্তেজনা কমেনি। সংঘর্ষের জেরে ইন্সপেক্টর জেনারেল জিতেন্দ্র রানা এবং রূপসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সামান্য আহত হন। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে পুলিশ শূন্যে 3 রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আরো পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করার আশ্বাস দিলে ধীরে ধীরে অবরোধ উঠে যায়। এবার শেষ খবরটি। শ্রীভূমি থেকে সুতারকান্দিগামী জাতীয় সড়কের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা শ্রীভূমি শহরের সুতারকান্দিগামী জাতীয় সড়ক সংস্কারের প্রক্রিয়া অবশেষে শুরু হতে চলেছে। আগামী 16 জুন রাস্তা সংস্কারের টেন্ডার আহ্বান করা হবে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়সীমার মধ্যেই তা শেষ করা হবে। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নাকে এই আশ্বাস দিয়েছে ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ। গৌহাটি আমবাড়ির NHIDCL এর আঞ্চলিক কার্যালয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আশ্বাস দেন সংস্থার রিজিওনাল ম্যানেজার কিষান জাম্বুলকর। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।